আসসালামু আলাইকুম সবাইকে। তো এই পর্যায়ে আমরা 16.1 চ্যাপ্টারের 5 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। তো এখানে 16.1-এর 5 নম্বর অঙ্কটা রিলেটেড হচ্ছে আমাদের উদাহরণ 4-এর মতো। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নের একটু পর পড়ে দেখি। যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তো উদাহরণ 4-এ ছিল 1 মিটার বাড়াইলে, এটাতে আছে 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো দেখো, এটা আমরা কিভাবে করব। তো এখানে একটা সমবাহু ত্রিভুজের কথা বলছে। তো সমবাহু ত্রিভুজটা মনে করলাম যে আমি সমবাহু ত্রিভুজটা এটা, আর সমবাহু ত্রিভুজের যে প্রত্যেকটা সমান সমান বাহু, এই সমান সমান বাহুটার যে দৈর্ঘ্য সেটা আমি ধরে নিয়েছি এ। ঠিক আছে, তো এই সমবাহু ত্রিভুজটার দৈর্ঘ্য মানে কি এ কে যদি আমি 2 মিটার বাড়াই, তাহলে এ কে যদি 2 মিটার বাড়াই তাহলে এটা বৃদ্ধি পাবে, এটা একটু বৃদ্ধি পাবে, তাই না? তো মনে করলাম বাহুটা এতটুকু বৃদ্ধি পেলো, বি বাহুটা মনে করলাম যে এতটুকু বৃদ্ধি পাইলো, তাহলে সি বাহুটাও বৃদ্ধি পাবে, মানে সরি সি না, প্রত্যেকটাই এ, যেহেতু সমবাহু বলছে তাহলে প্রত্যেকটাই বাড়বে। এই বাহুটাও বাড়বে 2 মিটার, এই বাহুটাও বাড়বে 2 মিটার, আবার এই বাহুটাও বাড়বে 2 মিটার। ঠিক আছে, তো তিনটা বাহুই বাড়বে। ঠিক আছে, তো দেখো আগে ত্রিভুজটার ক্ষেত্রফল ছিল এইটুকু, এই ভিতরের অংশটুকু, তাহলে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইল? আগে ছিল এইটুকু, বৃদ্ধি পেয়ে পুরাটা হয়ে গেছে, তাই না? তাহলে বৃদ্ধি পাইছে হচ্ছে ভিতরে এই যে সাদা অংশটুকু, তাহলে এই সাদা অংশটা আমাদের দিয়ে রাখছে 6√3। তাহলে আমাদের বের করতে বলছে যে এই যে আমরা যেই সমবাহু ত্রিভুজটা আঁকাইছি, এই সমবাহু ত্রিভুজটার এই একটা বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো আমি আগে দেখি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি। তাহলে এটা হলো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হচ্ছে কি, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, √3/4 এ স্কোয়ার, এটা আমাদের মুখস্থ আছে। তাহলে এখানে √3/4 দিলাম, আর বাহুটা কি, বাহুটা হচ্ছে এ, তাহলে সমান সমান বাহুটা এ, তার মানে এর উপর স্কোয়ার দিয়ে। ঠিক আছে, তো এখন দেখো পুরো একটা ত্রিভুজ, বড় একটা ত্রিভুজ পেয়েছি, সেটার দৈর্ঘ্য হচ্ছে a+2। তাহলে এই পুরা ত্রিভুজটার ক্ষেত্রফলটা কি হবে? তাহলে দেখো আমি দৈর্ঘ্য যখন বৃদ্ধি করছি, তাহলে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে করলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? দেখো এটাও তো সমবাহু ত্রিভুজ, কারণ প্রত্যেকটা বাহু সমান। তাহলে √3/4, আর একটা বাহু কি, a+2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে দুইটা ক্ষেত্রফল পাইছি। এখন দেখো আমি আমার পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল কি, এই পুরাটাই, পুরা জায়গাটুকুর মধ্যেই তো এই ত্রিভুজটা, তার মানে পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে এটা। ঠিক আছে, তো এই পুরা ত্রিভুজটার মধ্যে যদি আমি এই যে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমি বাদ দিয়ে দিই, দেখো পুরা ত্রিভুজটার থেকে আমি এইটুকু বাদ দিছি, তাহলে থাকবে কি এই বাইরের অংশটুকু, বাইরের অংশটুকু কি 6√3। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে কি লিখতে পারি দেখো, প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই যে পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল এটা √3/4 a+2 হোল স্কোয়ার, মাইনাস আমি যদি এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 এ স্কোয়ার বাদ দিই, তাহলে আমি কি পাবো, এই বাহিরের অংশটুকু পাবো। ঠিক আছে, এই বাহিরের অংশটা কি 6√3। তাহলে আমরা এটা এখন সমাধান করে এর মান বের করব। দেখো √3/4 দুই জায়গায় আছে, এখানেও আছে এখানে আছে, কমন নিয়ে ফেলতে পারি, a+2 হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, আর 6√3। এখন দেখো এটাকে এই পাশে পার করে দেব, এটাকে এই পাশে পার করে দেবো, আর এটাকে সূত্রে ফেলাই দেবো, এ স্কোয়ার প্লাস 2a ইন্টু 2 প্লাস 2 এর উপর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা আমি a+b হোল স্কোয়ার সূত্রে ফেলাই দিছি, আর এটাকে পাশে পার করলে 6√3 গুণন, এটা উল্টে যায়। ঠিক আছে, 4/√3। তাহলে এই √3 কেটে দিতে পারি, এ স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে এখানে থেকে কত, 4a + 4 ইকুয়ালস টু 4 6
24, ঠিক আছে। তাহলে দেখো এই 4a এখানে রাখলাম, আর 24 থেকে আমি 4টা এই 4 পাশে পার করে দিলে বিয়োগ হয়ে যায়, তাহলে 4a ইকুয়ালস টু 20। অতএব a ইকুয়ালস টু কী হবে 20/4, অতএব a ইকুয়ালস টু হবে আমাদের 5। তাহলে এককটা কিসে ছিল, বর্গমিটার বলছে, তাহলে এটা হলো মিটার হবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমি যে এই যে ত্রিভুজটা আঁকাইছিলাম, এই যে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য তোমাকে বের করতে বলছে। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত, a ইকুয়ালস টু 5 মিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। এরপরে আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর করার চেষ্টা করবো। দেখো 6 নম্বর প্রশ্নটাতে কি বলছে, 6 নম্বর প্রশ্নটাতে বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 এবং 28 মিটার এবং এর ক্ষেত্রফল দিয়ে রাখছে হচ্ছে 182 মিটার স্কোয়ার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, তাহলে এখানে দুইটা বাহু দিয়ে রাখছে, একটা বাহু হচ্ছে 26 আর একটা বাহু দিয়ে রাখছে হচ্ছে 28, আর এদের অন্তর্ভুক্ত কোণটা আমাদের বের করতে বলছে, আর ক্ষেত্রফলটা দিয়ে রাখছে 182 মিটার স্কোয়ার, মানে ভিতরের জায়গাটুকু দিয়ে রাখছে। তাহলে আমরা পূর্বেই পড়ে আসছি যে একটা ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফলটা কীভাবে বের করি, তখন আমরা ক্ষেত্রফল বের করি কীভাবে, সূত্রটা কি, ক্ষেত্রফল ইকুয়ালস টু কী হবে, হাফ ইন্টু এই যে দুইটা বাহু, আমি যদি এটাকে এ বি সি দেই, তাহলে এই যে দুইটা বাহু এ বি সি গুণন এসি হবে, আর এই যে কোণটা, এই কোণটার সাইন হবে সাইন থিটা, ঠিক আছে। তাহলে এই থিটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে কি কি দেওয়া ছিল, দেওয়া আছে বিসি, বিসি সমান কত দেওয়া আছে 28, আর হচ্ছে এসি সমান কত দিয়ে রাখছে, এসি সমান দিয়ে রাখছে হচ্ছে 26। এগুলো কিসে এককে আছে, মিটারে আছে, কিন্তু মিটারে, ঠিক আছে। তাহলে দেখো ক্ষেত্রফলটাও আমাদের কিন্তু দিয়ে রাখছে, ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফল হচ্ছে 182 মিটার স্কোয়ার বা বর্গমিটার, ঠিক আছে। তাহলে আমি দেখো এই ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফলটা বসাই দিই, 182 ইকুয়ালস টু হাফ ইন্টু বিসির মান কত 28 ইন্টু এসির মানটা কত 26 ইন্টু সাইন থিটা, ঠিক আছে। তো দেখো এখন একটু কাটাকাটি করা যায়, এটা কাটাকাটি করলে কত হয় 14, 182 ইন্টু 14 গুণন 26, এটা কত হয় 14 গুণন 26 ইকুয়ালস টু হয়ে আছে আমাদের 364 সাইন থিটা। এই 364টাকে আবার এ পাশে পার করে যদি দেই, 82 ভাগ 364, ঠিক আছে, তাহলে এখানে হয় সাইন থিটা। তো দেখো এখানে কত হয়, এখানে হাফ হয়ে যায়, এটা 2 বারে যায় আর এটা 1 বারে যায়, ঠিক আছে, আর এটা হলো সাইন থিটা। তো দেখো এখন আমি সাইন থিটাকে এ পাশে লিখি, সাইন থিটা ইকুয়ালস টু হাফ লিখবো, ইমপ্লাইজ দ্যাট, এখন দেখো সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন হচ্ছে আমাদের 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে আমি এই হাফের বদলে সাইন 30 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে, সাইন 30 ডিগ্রি লিখতে পারি। তাহলে এই সাইন কেটে দিলাম, তাহলে অতএব থিটা ইকুয়ালস টু আমাদের 30 ডিগ্রি। তো এটা এখানে একটু সমস্যা হতে পারে, কারণ আমরা জানি কি সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, এটা আমরা জানি, তাহলে এটা আমরা সাইড নোট এখানে দিতে পারি। তাহলে এই যে দেখো একটি ত্রিভুজে দুইটা বাহু দিয়ে রাখছে এবং ক্ষেত্রফল দিয়ে রাখছে, তাহলে অন্তর্ভুক্ত কোণটা কি হবে, এই সূত্র, ঠিক আছে। তাহলে এই সূত্র দিয়ে আমি থিটার মানটা পাইলাম কত 30 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা 7 নম্বর অঙ্কে যাব। 7 নম্বর অঙ্কটা বলছে এরকম যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার এবং ক্ষেত্রফল বলে দিছে হচ্ছে 48 মিটার স্কোয়ার, তাহলে ভূমি দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এটা আমরা কীভাবে করবো, তো এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছে, তার মানে এটা দুইটা বাহু সমান হবে, এই বাহু আর এই বাহু সমান হবে, তাহলে আমি এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আগায় দিছি, সমান সমান বাহুর দৈর্ঘ্য, তার মানে এই দুটা বাহু 10 মিটার করে এবং ক্ষেত্রফল দিচ্ছে, তার মানে ভিতরে জায়গাটুকু হচ্ছে 48
মিটার স্কোয়ার। আমাকে ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে, তার মানে আমাকে এই দৈর্ঘ্যটা বের করতে বলছে। তাহলে আমি মনে করি আমি এই যে সমান সমান বাহুটাকে ধরে নেব এ, ঠিক আছে, এই সমান সমান বাহু ধরে নেব এ, আর বিটাকে ধরবো হচ্ছে আমি ভূমিটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে। তাহলে মনে করি সমান বাহু এ ইকুয়ালস টু হচ্ছে 10 মিটার, ঠিক আছে। আর ক্ষেত্রফল কত দিছে, ক্ষেত্রফল ইকুয়ালস টু আমাদের দিয়ে দেখছে 48 মিটার স্কোয়ার। তাহলে আমাদের কি বের করতে বলছে, ভূমিটাকে আমি বি ধরে নেব, ভূমি বি ইকুয়ালস টু হোয়াট। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের একটা সূত্র আমরা পড়ে আসছিলাম উদাহরণগুলোতে। সমবাহু ত্রিভুজের সূত্রটা কি ছিল, b/4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই জন্য আমি এখানে এ ধরছি। এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সমান সমান বাহু, আর বি দ্বারা বোঝাচ্ছে অসমান বাহু। তাহলে ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফলটা হবে কি আমাদের b/4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল দিয়ে রাখছে 48 ইকুয়ালস টু বি এর মানটা আমাদের বের করতে হবে, তাহলে বি এর মতো রেখে দিই b/4, আর এখানে 4 ইন্টু এর মান হলো 10 উপর স্কোয়ার দাও মাইনাস বি স্কোয়ার। দেখো এখন কি করা যায়, 48 ইকুয়ালস টু, আচ্ছা 48 ইকুয়ালস টু এখানে b/4 দেখো এটা 10 উপর স্কোয়ার করলে 100, 100-এর সাথে 4 গুণ করলে 400 হয় মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এখানে স্কোয়ার করে দাও, এখানে পুরোটার উপর স্কোয়ার করে দাও। তাহলে আমি এটা স্কোয়ার করলাম কেন, রুট কাটার জন্য। তাহলে দেখো এই 48-এর উপর যদি আমি রুট করি, স্কোয়ার করি, তাহলে আসে হচ্ছে আমাদের 2304, ঠিক আছে। আর এখানে হয় হচ্ছে বি স্কোয়ার বাই 4×16। তাহলে এখানে কি হবে, এখানে হবে 400 মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখন এখানে কি লেখা যায়, এখন এটা দুটার সাথে গুণ আছে, তাহলে আমি গুণ দিয়ে দিই, এটা দুইটার সাথে গুণ আছে তাহলে গুণ দিয়ে দিই। তাহলে এটা যা আছে তাই লিখি, ইকুয়ালস টু বি স্কোয়ার, তাহলে 400 বি স্কোয়ার মাইনাস b⁴ ডিভাইডেড বাই হচ্ছে 16, ঠিক আছে 16। তো এখন কি করব, এটা আর গুণ করে দেবো, এটা নিচে আছে তার মানে এটার সাথে এটা গুণ হবে, আর বাকি যা আছে তার সাথে গুণ হবে। তাহলে দেখো, তাহলে এটা গুণ করলে কত হয়, আমি গুণটা দিয়ে দেখি, 16 গুণ করলে হয় হচ্ছে আমাদের 36,864, ঠিক আছে। আর এখানে হচ্ছে 400 বি স্কোয়ার মাইনাস b⁴। এখন এই সবগুলোকে আমি এই পাশে পার করবো, কারণ আমাদের মিডিল টার্ম করতে হবে। তাহলে এটা b⁴ হবে, এটা মাইনাস আছে প্লাস হবে এই পাশে আনলে, আর এটা 400 বি স্কোয়ার, আর এটা প্লাস ছিল প্লাসই দাও 36864। তাহলে দেখো এটাকে আমাকে এমনভাবে ভাঙতে হবে, এই 400টাকে আমাকে এমনভাবে ভাঙতে হবে যেন দুইটা সেম মান আসে। তাহলে আমি যদি এটাকে এভাবে ভাঙি, দেখো এটাকে যদি আমি 256 লিখি, মাইনাস কত হয় 144 প্লাস 36864। দেখো এই দুটাকে যদি এটা বি স্কোয়ার হবে, এখানেও বি স্কোয়ার হবে, এখানেও বি স্কোয়ার হবে। তাহলে দেখো এই যে 256 বি স্কোয়ার আর 144 বি স্কোয়ার, এই দুটা যোগ করলে কিন্তু 400 আসে, আর এটাতেও মিলে যায়। দেখো কীভাবে মিলে যায়, এখানে বি স্কোয়ার কমন নাও, তাহলে কি হবে বি স্কোয়ার মাইনাস 256 মাইনাস 144 কমন নাও, তাহলে এখানে থাকে কি বি স্কোয়ার, আর 144 দিয়ে যদি আমি এই যে এই মানটাকে আমি ভাগ দিই 144, তাহলে আমাদের 256 চলে আসে, তাহলে 256 চলে আসে মাইনাস 256। তাহলে দেখো মিলে গেছে, ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি হবে বি স্কোয়ার মাইনাস 256, আরেকটা কি বি স্কোয়ার মাইনাস 144। তাহলে দেখো একটা মান কি আসবে, একটা বি এর মান আসবে হচ্ছে
256 উপর রুট, তার মানে কত? 256 উপর যদি আমি রুট করি তাহলে আমাদের আসে হচ্ছে 16 মিটার। তাহলে বি এর একটা মান আসলো 16 মিটার, আরেকটা বি এর মান আসবে সেটা হচ্ছে কি রুট 144, মানে কত? 144 উপর রুট করো, তাহলে কত হবে? 12 হবে, 12 মিটার। তাহলে দেখো, তাহলে আমি দুইটা মান পাইলাম। ভূমিটা হবে একবার হয় 16 হবে, নাইলে 12 হবে। এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা 8 নাম্বার প্রশ্নটার উত্তর করার চেষ্টা করব। তো 8 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের, আমরা উদাহরণে এরকম একটা অঙ্ক করেছিলাম। সেই উদাহরণের 6 নাম্বারের মতো। তো 6 নাম্বার আর এটা সেম, শুধু ওখানে 120 ডিগ্রি কোণ ছিল, এখানে আছে হচ্ছে 135 ডিগ্রি কোণ। তাহলে এই প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা আমি একবার পড়ে নিই। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর থেকে 135 ডিগ্রি কোণ করে দুই দিকে গেছে। তাহলে এখান থেকে দেখো, একটা রাস্তা এইদিকে আর একটা রাস্তা এইদিকে, কত ডিগ্রি কোণ করে গেছে? 135 ডিগ্রি কোণ করে দুইটা রাস্তা গেছে। দুইজন লোক এই পয়েন্ট থেকে ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 7 ঘন্টায়, তাহলে এই পাশে একজন গেছে 7 ঘন্টায়, 7 কিলোমিটার গেছে 1 ঘন্টায়, ঘন্টায় 7 কিলোমিটার, এবং আরেকজন লোক গেছে ঘন্টায় হচ্ছে 5 কিলোমিটার। ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় গেছে 7 কিলোমিটার আর এ গেছে 5 কিলোমিটার, তাহলে এই রাস্তা বরাবর গেছে, বিপরীত দিকে গেছে। তাহলে 4 ঘন্টা পর এদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে দেখো ঘন্টায় গেছে 7 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় কত যাবে? 4 7 28 কিলোমিটার, তাই হচ্ছে না? ঘন্টায় বলছে হচ্ছে 7 কিলোমিটার, তাহলে 4 ঘন্টা পর বলছে, তাহলে 4 ঘন্টা পর কত? 28 কিলোমিটার। তাহলে এখানেও 4 ঘন্টা পর, তাহলে 4 5 20 কিলোমিটার। ঠিক আছে? 20 কিলোমিটার। তাহলে এ গেছে 20 কিলোমিটার, এ গেছে হচ্ছে 28 কিলোমিটার। তো এখন বলছে যে এই যে 4 ঘন্টা পরে এদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে 4 ঘন্টা পরে এদের মধ্যবর্তী দূরত্বটা কত হবে? এই পাশে যদি 28 কিলোমিটার যায়, এখানে যদি 20 কিলোমিটার যায়, তাহলে এদের মধ্যে দূরত্বটা কতটুকু হবে? তো এটা আমরা অঙ্কটা করার সুবিধার্থে আমরা একটু একটা লম্ব টেনে নেব। ঠিক আছে? লম্ব টেনে নিয়ে এখানে একটা 90 ডিগ্রি আগায় ফেলবো। ঠিক আছে? তাহলে এটাকে নাম দাও হচ্ছে এ বি সি নাম দাও, আর এটাকে ডি নাম দাও। ঠিক আছে? তো দেখো, আমি এটা লম্ব টানলাম কেন? লম্ব টানার কারণ হচ্ছে, যদি আমি এটাকে লম্ব টানি তাহলে এটা হয়ে যায় লম্ব, এটা হয়ে যায় ভূমি, আর এটা হয়ে যায় অতিভুজ। তাহলে আমি কোনোভাবে যদি লম্ব আর ভূমি জানতে পারি, তাহলে আমি অতিভুজটা পেয়ে যাব। ঠিক আছে? তো আমি দেখো, আমি কিন্তু এইটুকু জানি ভূমি, শুধু আমাকে এইটুকু জানতে হচ্ছে আর এইটুকু জানতে হচ্ছে। তো দেখো, এটা কীভাবে করবো? তাহলে আমাদের মানগুলো কী কী দেওয়া আছে সেগুলো আমি একটু লিখে ফেলি। দেখো, আমি এখানে বের করে ফেলেছি এবি গজ টু 28 কিলোমিটার, আর হচ্ছে এসি বের করছি 20 কিলোমিটার। ঠিক আছে? তাহলে এই কোণটা আবার আমরা বের করেছি বিএসি কোণটা হচ্ছে আমাদের দেওয়াই ছিল, এটা 135। তো দেখো, এই পুরা কোণটা কতটুকু? এই পুরা কোণটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখান থেকে আবার 135 ডিগ্রি, এটা তাহলে 135 যদি তুমি বাদ দাও, তাহলে পাবা হচ্ছে 5 হাত থেকে 1 4 45 ডিগ্রি। তাহলে এইটুকু হবে আমাদের 45 ডিগ্রি। ঠিক আছে? পুরা কোণটার থেকে আমি 135 ডিগ্রি বাদ দিলে এই কোণটা পাবো। তাহলে দেখো, আমি যদি, আচ্ছা এই কোণটা আমি একটু লিখে নেই, ডি এ সি কোণ, এটা হলো 45 ডিগ্রি। তাহলে দেখো, আমি এই ত্রিভুজের কথা যদি একটু কল্পনা করি, তো এই ত্রিভুজে এটা আমার জানা আছে, আর হচ্ছে কি জানা আছে? কোণটা জানা আছে। তাহলে আমি সাইনের ত্রিকোণমিতিক অনুপাতগুলো দিয়ে আমি চাইলে ভূমি আর লম্বটা আমি বের করতে পারি। কীভাবে বের করতে পারি? আমরা দেখো, সাইনের সূত্র জানি, সাইন থিটা ইকুয়ালস টু কি জানি? সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? লম্বটা কি? সিডি, আর অতিভুজটা হচ্ছে এসি। এখানে সাইনই ফেলালাম কেন? কারণ এখানে অতিভুজটা আমাদের মান জানা আছে, তাহলে এখান থেকে আমি লম্বটা বের করে ফেলতে পারি। আর থিটার মান তো আমি জানি 45 ডিগ্রি। ঠিক আছে? তাহলে সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু আমি বলতে পারি হচ্ছে সিডি বাই 20। ঠিক আছে? তো সাইন 45 ডিগ্রি মানে কি? 1/√2 এটা সিডি বাই 20। তো
20টাকে ওই পাশে পার করে দিলে কী হবে, ভাগ আছে এই পাশে আসলে কী হবে, গুণ হবে। তা গুণ হইলে কত হবে, 20√2 ইকুয়ালস টু সিডি। তা সিডির মানটা কত আসতেছে, অতএব সিডি ইকুয়ালস টু আসতেছে হচ্ছে 20√2, 20 ভাগ √2, তাহলে আসতেছে হচ্ছে আমাদের মানটা আসতেছে হচ্ছে 14.14, ঠিক আছে। এখন আমি এটা কিন্তু পেয়ে গেছি, এই সিডিটা পাইছি হচ্ছে 14.14। এখন আমার এডিটা বের করতে হবে। তাহলে এডিটা কীভাবে পাবো, এডিটা পাবো আমি কস যদি নেই। কস মানে কি, কস থিটা ইকুয়ালস টু কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, এডি, এই জন্য আমি কস নিছি, ঠিক আছে। অতিভুজটা কি, এসি, এসির মান আমাদের জানা আছে, তাহলে কস 45 ডিগ্রি ইকুয়ালস টু, এডির মান হচ্ছে আমি জানি না, এসির মান জানি হচ্ছে 20। তো দেখো এখান থেকে মানটা বের করে নিতে পারি, মানটা কত, 1/√2 ইকুয়ালস টু, এডির মান কত জানি না, আর হচ্ছে 20, ঠিক আছে। এই 20টাকে এবার পার করে দিলে ওই আগেরটাই আসে, তাহলে এডি ইকুয়ালস টু আমি পাবো হচ্ছে 14.14, ঠিক আছে। তাহলে দেখো আমি কিন্তু এডিটা পাইলাম কি 14.14, তাহলে আগে থেকে আমি জানি এবি, তাহলে পুরাটা কত হবে, পুরাটা হবে কি এটার যোগফল, ঠিক আছে। তাহলে এটা আমি তো লম্বটা পেয়ে গেছি, তাহলে এখন আমার ভূমি দরকার, তাহলে তো আমি অতিভুজ বের করতে পারবো। তাহলে এইটুকু আর এইটুকু এখন বের করে ফেলছি, তাহলে বিডিটা হবে হচ্ছে, বিডিটা কি হবে, এ বি প্লাস হচ্ছে এডি। তো এ বির মান কত পাইছি 28, প্লাস এডিটা একটু আগে বের করলাম 14.14, তাহলে কত হচ্ছে, তাহলে 0.14, 2 হাত থেকে 1, 3 আর 4, তাহলে 42.14 পাবো, ঠিক আছে। এটা আমি যোগ করে ফেলছি খালি জাস্ট, এত মিটার, ঠিক আছে, মিটার না আমাদের কিলোমিটার, কিলোমিটার, এগুলো সব কিলোমিটার হবে, যেহেতু আমাদের এককটা কিলোমিটারে বলছে, ঠিক আছে। তো এখন দেখো আমি কিন্তু বিডিটা পেয়ে গেছি, সিডিটা পেয়ে গেছি, তাহলে আমি বিসিটা আমি কিন্তু কি করতে পারি, পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করতে পারি। তাহলে দেখো আমি পিথাগোরাসটা ফেলাই দেখি, তাহলে আমরা বলতে পারি যে পিথাগোরাস থেকে, পিথাগোরাস উপপাদ্য থেকে হতে আমি কি বলতে পারি, দেখো অতিভুজটা কি বিসি, তাহলে বিসি স্কোয়ার দিতে পারো, বিসি স্কোয়ার ইকুয়ালস টু ভূমি কি বিডি, বিডি স্কোয়ার প্লাস লম্বটা কি সিডি, এটা আমি পিথাগোরাসের সূত্রে ফেলাইছি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে ভূমিটা আমি দেখো বের করে ফেলছি, ভূমিটা আমি কত জানি বিডি, আচ্ছা বিসি হচ্ছে অতিভুজ, ঠিক আছে, অতিভুজটা আমাদের বের করতে হবে। তাহলে বিসি ইকুয়ালসটা আমি লিখতে পারি, বিডির মান আমার জানা আছে 42.14 স্কোয়ার, প্লাস সিডির মান কত 14.14 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে রুট ওভার 42-র উপর যদি আমি হোল স্কোয়ার করি, 42.14 হোল স্কোয়ার, তাহলে আসে হচ্ছে 1775.7796, প্লাস এটার উপর যদি আমি স্কোয়ার করি 1.414, এটার উপর আমি যদি হোল স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে 199.9396, ঠিক আছে। তাহলে এটা একটু যোগ করে নাও, তাহলে এটা যোগ করি যদি 177.7796 প্লাস করলাম, পরে আমি যদি একবারে রুট করে দিই তাহলে আসে হচ্ছে আমাদের, এই রুট একবারে করে দিলাম, তাহলে মানটা আসবে কি 44.44 কিলোমিটার। তাহলে দেখো, তাহলে এই যে মানে দুজন
দুইজন লোক যদি 185 ডিগ্রি কোণের একটা রাস্তা বিপরীত দিকে যায়, তাহলে 4 কিলোমিটার পর এদের মধ্যকার দূরত্ব, মানে 4 ঘন্টা পর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিসি। বিসির মানটা কত? 44.44 হচ্ছে কিলোমিটার। এটাই হবে আমাদের অ্যান্সার। তো এই পর্যায়ে আমরা এই অধ্যায়ের 9 নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করবো। যে এই 9 নম্বর প্রশ্নটাতে বলছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো দেখো এই প্রশ্নটাতে বলছে যে লম্বর কথা বলছে। তাহলে দেখো প্রত্যেকটা বাহুর আমি একটা লম্বগুলো নিয়ে নিব। দেখো এই বাহুর লম্ব মনে করলাম যে এটা হলো, ঠিক আছে। তো এই যে এই বাহুটার লম্ব মনে করলাম যে এইটা, ঠিক আছে। আর এই বাহুটার লম্ব মনে করলাম হচ্ছে এইটা, ঠিক আছে। তো বলছে যে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে বিন্দু থেকে, তাহলে দেখো এখানে একটা বিন্দু তৈরি হয়েছে, এই বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে আমি এই বিন্দুটা নিলাম হলো ও। তো এই বিন্দু থেকে এই যে আমি তিনটা পয়েন্ট পাইছি, এই তিনটাকে একটা নাম দিলাম ই, একটা নাম দিলাম এফ, আরেকটা নাম দিলাম হচ্ছে, এটাকে নাম দিয়ে হচ্ছে ডি, ঠিক আছে, ডিইএফ। তো ডিইএফ তো বলছে যে ওই একটি বিন্দু থেকে, তো এই যে বিন্দুটাতে ছেদ করছে লম্বটা, সে বিন্দু থেকে এই যে এইটুকু যে লম্ব, এই লম্বটা দিয়ে রাখছে হচ্ছে, একটা বলছে 6, আরেকটা বলছে হচ্ছে এইটুকু ও এফটা হচ্ছে আমাদের 7, আর এই যে ও ডিটা বলছে সেটা হচ্ছে 8। এইটুকু আমাদের প্রশ্নে বলে দিছে, ঠিক আছে। পুরাটা না, কিন্তু একটা জিনিস বোঝার ব্যাপার হচ্ছে যে এডি কিন্তু 8 না, এখানে ও থেকে ওই বিন্দুটা থেকে ডি এর দূরত্ব যে লম্বটুকু সেটা হলো আমাদের 8 সেন্টিমিটার, ঠিক আছে। তো বলছে যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি? মনে করলাম বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এ, তাহলে ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমি এটা লিখতে পারি, ত্রিভুজ এ বি সি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এর ক্ষেত্রফল, এর একটি বাহু কত? একটি বাহু বা সমান সমান বাহু হচ্ছে এ। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে √3/4, ঠিক আছে। এবং দেওয়া আছে কি কি দেখো তো, দেওয়া আছে √3/4 a স্কোয়ার হবে, যেহেতু বাহুটা হচ্ছে এ, যেহেতু একটা বাহু এ, তার মানে আমি √3/a স্কোয়ার হবে। তাহলে দেওয়া আছে হচ্ছে কি কি দেওয়া আছে দেখো, এই যে ও ইটা দিয়ে রাখছে, ও ইটা হচ্ছে 6, ও এফটা দিয়ে রাখছে 7 সেন্টিমিটার, আর ও ডিটা দিয়ে রাখছে হচ্ছে 8 সেন্টিমিটার। তো দেখো প্রত্যেকটা কিন্তু লম্ব দিয়ে রাখছে, তাহলে প্রত্যেকটা ত্রিভুজের কিন্তু আমি যদি এটাকে একটা ত্রিভুজ কল্পনা করি, এইটুকু অর্ধেক, এইটুকু যদি ক্ষেত্রফল চিন্তা করি, তাহলে এইটুকুর ক্ষেত্রফল কি হবে? দেখো ত্রিভুজটা কি? ওবিসি ত্রিভুজ যদি কল্পনা করি, এর ক্ষেত্রফলটা কি হবে? তো ক্ষেত্রফলটা কি হবে? হাফ গুণন কি হবে? দেখো এই ত্রিভুজে এই বাহুটাকে আমি এ ধরছিলাম, আর লম্বটা কত হচ্ছে? তাইলে লম্বটা হচ্ছে 8, তাহলে আমি একবার লিখতে পারি এ গুণন 8, ঠিক আছে, ক্ষেত্রফলটা। তাহলে এখানে কত হবে? এটা কাটাকাটি করলে 4a হয়, ঠিক আছে। তারপরে দেখো আমি যদি এই ত্রিভুজটা কল্পনা করি, এইটুকু ত্রিভুজ কল্পনা করি, এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ ও সি ত্রিভুজ। এর ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইন্টু, দেখো এখানে ভূমিটা কি? ভূমিটা হচ্ছে আমাদের এ, আর লম্বটা কি? 6। ভূমি কত? এ, লম্বটা হচ্ছে 6, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 3 হবে, তাহলে এখানে আসবে হচ্ছে 3a। আবার আরেকটা দেখো, আরেকটা কি আছে? আরেকটা ত্রিভুজ আছে যে এটা
এই ত্রিভুজের দেখো লম্ব হচ্ছে এটা আর ভূমিটা হচ্ছে এটা, তাহলে ভূমিটা আমি এ ধরছিলাম, সমবাহু ত্রিভুজ বলছিল, তার মানে এই ত্রিভুজটা কী হবে, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফলটা কী হবে, হাফ গুণন ভূমি কত এ আর উচ্চতা কত, উচ্চতার কত 7, তাহলে আমি বলতে পারি কি 7a/2। ঠিক আছে, তাহলে আমি তিনটা ত্রিভুজেরই কিন্তু কি ক্ষেত্রফল পাইছি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাইছি। তো দেখো পুরা ত্রিভুজটা মানেই তো এইটুকু আর এইটুকু, পুরা জায়গাটুকু মানে কি, পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল মানেই হচ্ছে এইটুকুর ক্ষেত্রফল, এইটুকুর ক্ষেত্রফল, এইটুকুর ক্ষেত্রফল। তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল লিখবো, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটাকে যোগ যদি করি তাহলে একটা হচ্ছে 4a প্লাস 7a প্লাস 7a না 7a/2, আরেকটা হচ্ছে 3a। ঠিক আছে, এই তিনটা লিখলাম। এই তিনটা কি হবে, পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল, পুরা ত্রিভুজটা কত √3/4a²। হ্যাঁ, তো দেখো এখন আমি এখান থেকে একটা কাজ করতে পারি, এ কমন নিতে পারি, তাহলে এ কমন নিলে থাকে কি 4 + 3 + 7/2 ইকুয়ালস টু কি থাকে এখানে √3/4a²। তাহলে এখান থেকে একটা এ কেটে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা দেখো এটা কত হয় 7, তাহলে এখানে হয় 7 + 7/2 ইকুয়ালস টু √3/4a। তাহলে এখানে কত হয়, লসাগু যদি করি 2 14 + 7 ইকুয়ালস টু √3/4। দেখো এইটুকু আমি এখানে যদি করি তাহলে 21/2 ইকুয়ালস টু এখানে এ হবে একটা √3/4a। তাহলে এ ইকুয়ালস টু আমি কি পাচ্ছি, দেখো এটা যদি পাশে পার করে দিই শুধু উল্টে যাবে, তাহলে 21 ছিল আগে থেকেই, 2 ছিল আর এটা 4/√3 হবে। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলে কত হয়, এটা 2 দিয়ে কাটা যায়, তাহলে 2 × 21 কত হয়, 21 × 2 = 42/√3। অতএব এ ইকুয়ালস টু কী হবে 42/√3 মানে কত, 42/√3 মানে হচ্ছে 14√3, আর এটাকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 24.24। তাহলে আমি দেখো একটা বাহু পেয়ে গেছি, এর মানটা পেয়ে গেছি কি, একটা বাহু হচ্ছে আমাদের 24√3। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, এখন ক্ষেত্রফলটা কি হবে, তাহলে ক্ষেত্রফলটা আমরা কত ছিল, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফল হবে হচ্ছে √3/4a²। তাহলে √3/4 এর মান কত, 24√24.24। ঠিক আছে, এটার উপর এখন হোল স্কোয়ার করে দিই, তাহলে দিয়ে এটা এখন গুণ করব হচ্ছে, তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটারে চাপি তাহলে 254.611 বর্গ, যেহেতু এটা সেন্টিমিটার আছে তাহলে সেমি হবে, বর্গ সেমি, এটাই হবে অ্যান্সার।